আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওরে ফিরাউন, তুই এত বড় ক্ষমতাধর হওয়া সত্ত্বেও শুধু তোর মধ্যে বিঘ্ন থাকার কারণে আমি তোকে যেভাবে চুবাইয়ে চুবাইয়ে মারছি, আমি ইচ্ছা করলে কুমির দ্বারা তোর লাশ খাওয়াইতে পারতাম, মাছের দ্বারা তোর গোশতগুলো নিষ্কাশিত করে দিতে পারতাম, কিন্তু না, আমি ওয়াদা করেছি আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার লাশটাকে মমি করা ছাড়া, মেডিসিন ছাড়া, পাউডার ছাড়া আমি অক্ষত রাখবো কিয়ামত পর্যন্ত। কারণ কি? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে এই ক্ষমতায় যারা বসবে, তুমি ফেরাউনের ইতিহাস দেখে যেন তাদের বুকের মধ্যে প্রকম্পিত হয় যে আল্লাহ তাকে ছাড়ে নাই, কত বড় শক্তিশালী ছিল, আমি তো তার তুলনায় কিছুই না, একটা মশা, আমাকেও আল্লাহ ছাড়বে না। এই শিক্ষাটা নেওয়ার জন্য তো কিসের বাহাদুরি তোমার? তুমি এখন তুমি আল্লাহর রাস্তায় সময় বের করার সময় নাই তোমার, তুমি একটু চিল্লা দেওয়ার সময় নাই, তুমি তো এমন চিল্লা দিবা কেউ তোমাকে তখন আর তাশকিল করবে না। তুমি থাকবা বাঁশঝাড়ের নিচে, তুমি থাকবা জঙ্গলের মধ্যে, তুমি থাকবা অন্ধকারে, তুমি থাকবা একা একা, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, সেই দিন পৃথিবীর কেউ তোমাকে তাশকিল করবে না। আর তুমি আফসোস করবা, আরে যদি 3 দিন লাগায় আসতে পারতাম, যদি 1 সপ্তাহ লাগায় আসতে পারতাম, আল্লাহর রাস্তায় চিল্লা দিতে পারতাম, আমার মেজাজ অনুযায়ী প্রতি বছর যদি একটু সময় লাগাইতাম, আজকে আমার এই দুর্দশা হতো না, আমার কবরের সাথে জান্নাতের সাথে একটা শুরু হয়ে যেত। আরে জান্নাতের সুশীতল আবহাওয়ায় আমার কলিজা ঠান্ডা করে দিত, কবরের মধ্যে আমাকে হুর গিলমান, আমাকে সুস্বাগতম আহলান সাহলান জানাতো। আজকে আমি জান্নাতের পরিবেশে নাম কানাউল আরুস, দুলহা এবং দুলহানের মতো কিয়ামত পর্যন্ত আমি কবরে ঘুমিয়ে থাকতাম। কিন্তু আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রুনে কি ওয়াক্ত জব রুয়া নিহি, রুনে কি ওয়াক্ত জব রুয়া নিহি, ওয়াক্ত জানে কি বাদ রুনে সে কুছ ফায়দা নেই। কান্নার যখন সময় ছিল, মেহনতের যখন সময় ছিল, সময় লাগানোর যখন সুযোগ ছিল, তখন তুমি অবহেলায়, অলসতায় আমার ভেজাল এই কথা বলে তুমি কাটায় দিছো, দিন পার করে ঠিক করে তুমি মরে গেছো। এখন কান্নাকাটি করে আর কোনো লাভ হবে না। সমস্ত পয়গাম্বরগণের একটাই পয়গাম ছিল, লাখো লাখো নবী রাসূলের একটাই দায়িত্ব, একটি ডিউটি ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে একটাই মেসেজ, একটাই বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। আর পুরা 30 পারা কুরআনের রিজাল্ট, সারাংশ এই একটি কথার উপরেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ আহাদিস, এই হাদিস সমূহেরও সারাংশ এই একটা কথাই, যে এক কথার জন্য, যে একটি মেসেজ এবং বার্তা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। সেই দামি কথাটা কি? যে দুনিয়ার মধ্যে কামিয়াবি এবং সফলতা এটা একমাত্র দ্বীনের সাথে সম্পর্ক। আর দুনিয়াতে নাকামিয়াবি এবং বিফলতা এইটাও একমাত্র দ্বীন না মানার সাথে সম্পর্ক। এই শুধু এই একটা বার্তা, এই একটি মেসেজ, এই একটা পয়গাম পৌঁছানোর জন্যই সমস্ত নবী রাসূলের আগমন। সুতরাং তুমিও যদি কামিয়াব হইতে চাও তাহলে দিনদার হয়ে যাও, দিনের ভিতরেই যেহেতু সফলতা এবং কামিয়াবি, তাহলে তুমি দিনের ভিতরে আসো। আর যদি তুমি দিন ছেড়ে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, অন্য কোন জায়গায় তুমি তালাশ করো, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ গ্রহণ করবে না। শান্তি এবং কামিয়াবির মুখ তুমি দেখতে পাবে। কথাটা বারবার মুযাকারা করার মতো কথা, এটা মুখস্থ করার মতো কথা। কি বললাম বলেন? পুরা দুনিয়ার সফলতা এবং কামিয়াবি কোন জিনিসের মধ্যে পাওয়া যাবে? সমস্ত নবী রাসূলকে যে মেসেজ, যে বার্তা আপনাকে আমাকে পৌঁছানোর জন্য আল্লাহ পাঠাইছেন, ওই জিনিসের মধ্যে।
সেটা কি? যে কামিয়াবি এবং সফলতা একমাত্র দিনের ভিতরে, দিন মানার মধ্যে। আর না কামিয়াবি এবং বিফলতা দিন না মানার কারণে। আরো যদি খুলে বলি, পৃথিবীতে যারা সফল হয়েছেন, কামিয়াব হয়েছেন, তাদের হিস্টোরি, তাদের ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখবেন যে তারা কামিয়াব হওয়ার পিছনে একটাই হাতিয়ার ছিল, তারা দিন মেনে ছিল, দিনের সাথে সম্পর্ক ছিল। আর পৃথিবীতে যারা হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, যারা বিফল হয়েছে, তাদেরও ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখবেন যে তাদের ধ্বংস হওয়ার পিছনেও একটাই কারণ, সেটা হলো তারা দিন মানে নেই। এইটাই পুরো কোরআনের সারাংশ, এইটাই নবী রাসূলের সারাংশ। এই একটা কথার ভিতরেই সমস্ত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বোঝানোর জন্যই পুরা 30 পারা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করে আল্লাহ ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার এই কোরআন মুসলমানের জন্য শুধু নয়, এই কোরআন আমি নাজিল করেছি শুধু মুমিনের জন্য নয়, আমি এই কোরআনের এই বার্তা, এই মেসেজটা দেওয়ার জন্য আমি কোরআনকে ঘোষণা করেছি হুদাল লিন-নাস, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য কোরআন। যেন একটা কাফেরও কোরআন করে এই মেসেজটা বুঝতে পারে, একটা ইহুদি, একটা নাসারা, একটা বদ্দিন, একটা অমুসলিম, মুসলিম, গায়রে মুসলিম, সবাই কোরআন থেকে এই বার্তা, এই মেসেজ যেন তারা বুঝতে পারে, শিখতে পারে যে দেখো, পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু 500 আয়াত মাসআলা, মাসাইল, আহকামাতের জন্য নাজিল করেছেন, জায়েজ না জায়েজ, হালাল হারাম। আর বাকি পুরা কোরআন শরীফের মধ্যে কিসসা, কাহিনী, ঘটনা আল্লাহ নাজিল করে একটাই মেসেজ আপনাকে আমাকে দিতে চাচ্ছেন, কি? যে কোরআন অধ্যয়ন করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের অর্থ বুঝো, তাহলেই তুমি পাবা হাজার হাজার বছরের ইতিহাস আমি রব্বুল আলামিন কোরআনে নাজিল করে গঠনের আকৃতিতে তোমাদের কাছে পৌঁছায়া এই মেসেজ আমি জানাইতে চাচ্ছি যে উল্টে দেখো, কোরআন হাজার বছরের ইতিহাস তোমাকে চিৎকার করে করে বলবে যে শুনো, আমরা কামিয়াব হয়েছি একমাত্র দিনের সাথে আমরা সম্পর্ক রাখার কারণে। আর শুনো, আমি রাজা ছিলাম, আমি বাদশা ছিলাম, আমি ক্ষমতাধর ছিলাম, আমি টাকাওয়ালা ছিলাম, আমি পয়সাওয়ালা ছিলাম, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, শক্তিশালী, আমার দাপটে পুরো দেশ থপ্পর করে কাঁপতো, কিন্তু দিন না থাকার কারণে আল্লাহ আমাকে হালাক করে দিয়েছে। এটাও কোরআনে দেখো। কোরআনের মেসেজ, কোরআনের বার্তা, এই বার্তা শুধু একটা জিনিসের সাথে সম্পর্ক, কি? যে দিন মানবে, আল্লাহর ওয়াদা, আমি তাকে সফলতা দান করব, তাকে কামিয়াব করে দিব। আল্লাহ এটাও ওয়াদা করেছে। আর তুমি দুনিয়ার জগতের যেই হও না কেন, যদি দিন না মানো, তাহলে এইটাও আমার ওয়াদা, তোমার সাথে আমার কোনো নুসরতের ওয়াদা নেই, তোমাকে আমি যে কোনো ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আমি তোমাকে ধ্বংস করে দেব। তাহলে আপনারা এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি, দুনিয়াতে যদি কেউ কামিয়াব হইতে চায়, সফল হইতে চায়, দুনিয়াতে যদি কেউ কৃতকার্য হতে চায়, তাহলে তার কৃতকার্যের সফলতার চাবি আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের মধ্যে রাখছে? সবাই বলেন, কিসের ভিতরে রাখছে? দিনের ভিতরে রাখছে। আর দুনিয়ার সে যেই হোক না কেন, যদি তার ভিতরে দিন না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাক এবং ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা এও বলেছেন, কোরআন মুতালা করে দেখো তোমরা, আমি কোরআনে এটাও স্পষ্ট তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কি? যে দেখো, যুগে যুগে, শত শত নয়, হাজার বছরের ইতিহাস আমি কোরআনে উল্লেখ করে তোমাদেরকে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, কি? যে হার জমানায়, হার যুগে, প্রত্যেক শতাব্দীতে উম্মতের মধ্যে দুইটা ভাগ ছিল।
কয়টা ভাগ? সবাই বলে একটা হলো মাননেওয়ালার জমাত আর একটা না মাননেওয়ালার জমাত। বলেন কয় ভাগ? একটা হলো দিন মাননেওয়ালার জমাত আর একটা দিন না মাননেওয়ালার। আল্লাহ ইয়াও কোরআনে বলেছেন সাথে সাথে, কিন্তু তুমি কোরআনের মধ্যে দেখবে যে মাননেওয়ালার জমাত এরা হার জমানায় প্রত্যেক শতাব্দীতে সবসময় এরা সংখ্যায় কম। মাননেওয়ালার জমায় ওরা সংখ্যালঘু, মাননেওয়ালার জমাত ওরা টাকা পয়সায় কম, মাননেওয়ালার জমাত ওরা শক্তিতে কম, মাননেওয়ালার জমাত ওরা বলে কম, মাননেওয়ালার জমাত ওরা এরকম ভাবে বাহ্যিক পরাশক্তি সব দিক দিয়ে দুর্বল, ওরা জয়ীফ। আবার এইটাও তুমি কোরআনে পাইবা যারা আমাকে মানে না, দিন মানে না, না মাননেওয়ালার জমাত ওরা সংখ্যায় আধিক্য অনেক, পুরো দুনিয়া। না মাননেওয়ালার জমাত ওদের হাতে পুরো দুনিয়ার টাকা, ব্যাংবেরাজ ইন্ডাস্ট্রিজ। না মাননেওয়ালা জমাত ওদের হাতে দুনিয়ার চাবি, না মাননেওয়ালার জমাত ওদের হাতে দুনিয়ার ক্ষমতা, না মাননেওয়ালার জমাত ওরাই লাঠিয়াল বাহিনী, না মাননেওয়ালার জমাত পুরা পৃথিবীর সব কিছু তাদের হাতের মধ্যে দিয়ে রাখা হয়েছে। মাননেওয়ালা এরা দুর্বল, সংখ্যায় কম, টাকা পয়সাও নাই, বলে জমে সব দিক দিয়ে কম। আর না মাননেওয়ালার জমাত ওরাই পুরা দুনিয়া, ওরা বিশাল, দেখতে বোঝা যায় না যে ওদের সামনে মনে হয় দাঁড়ানোই যাবে না, এমন সংখ্যা তাদের। কিন্তু আল্লাহ তাআলা আবার কোরআনে আরেকটা মেসেজ দিচ্ছেন, কোরআন আরেকটু তুমি অগ্রসর হও, আরো তেলাওয়াত করো, অর্থ বুঝো, আরেকটা মেসেজ তুমি পাইবা। কি? আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কিন্তু এই যে মাননেওয়ালার জমাত সংখ্যায় কম, বলে কম, টাকা পয়সায় কম, মাথায় কম, অস্ত্রে শস্ত্রে কম, কিন্তু তুমি ইতিহাস ঘেটে দেখো, আমি রব্বুল আলামিনের ওয়াদা যেহেতু তাদের সাথে, নুসরতের ওয়াদা যেহেতু মাননেওয়ালার সাথে, দেখো কুরআন উল্টায় আমি ঘোষণা করে দিয়েছি। ইতিহাস তুমি পর্যালোচনা করে দেখো, হাজার হাজার বছরের ইতিহাস এইটাই বলে, যদিও তারা সংখ্যায় কম, তারা বলে কম, তারা ধনে কম, তারা সব দিক দিয়ে কম, কিন্তু কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমি রব্বুল আলামিন এই দুর্বল পার্টি, দুর্বল জনগণকে আমি রব্বুল আলামিন দুনিয়াতে কামিয়াব করে দেখাইছি। বিজয়ের হাসি তাদের মুখে আমি ফুটাইছি। এইটাই দুনিয়ার ইতিহাস, এইটাই কোরআনের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, 20তম পারা, সূরার নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা, মাকড়সার সূরা। এর 40 নম্বর আয়াতে, 20 নম্বর পারা, সূরা আনকাবুত, আয়াত নাম্বার 40। এই 40 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন যে দেখো, একটি আয়াতের ভিতরে আমি হাজার বছরের ইতিহাস আমি এখানে ঢুকিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, যুগে যুগে কত দুনিয়ার রাজা বাদশারা, কত শক্তিধর, কত বলওয়ালারা, টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, ক্ষমতাওয়ালারা এসেছে, কিন্তু এই আয়াতের মধ্যে দেখো তাদের পরিণাম, তাদের আঞ্জাম, তাদের শেষ পরিণতির কথা এই আয়াতে আমি সুন্দর করে বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ ইরশাদ করেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। সব কয়টারে, যে যাই হোক না কেন, দিনের উপরে না চলার কারণে সব কয়টারে ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের এই দিনের উপরে না চলার অপরাধের কারণে সবগুলোর ঘাড় আমি দিয়েছি, কাউকে আমি ছাড়ি নাই। জানো আমার ধরার সিস্টেম কি? তাহলে শুনো আমি কিভাবে ধরছি। এটা কি আমি বানায় বলতেছি না কোরআনের আয়াতের তরজমা বলতেছি? আরে কথা বলেন না কেন? একটা কথাও কি আমার পকেট থেকে বলতেছি? আল্লাহ বলেন দেখো দেখো আমার ধরার সিস্টেমটা দেখো। কোরআন উল্টাও। আল্লাহ বলতেছেন আমি কেমনে ধরছি জানো? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি দেখি যে
ওরে ক্ষমতা দেওয়ার কারণে, টাকা দেওয়ার কারণে, গাড়ি বাড়ি দেওয়ার কারণে আমারে ভুইলে দিন থেকে সইরা এখন সেই মনে করছে এটা আমার কামাই, এটা আমার ক্ষমতায়, এই টাকা, এই গাড়ি, এই বাড়ি, এই শক্তি, এই জনবল, এই সব আমার। যখন নাকি আমার 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 করতেছে, বেশি আমার আমার যখন করা আরম্ভ করছে, কুরআন উল্টে দেখো আমি আয়াত নাযিল করে দিছি। আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এই পুরো পৃথিবীর ওই জমানার জনগোষ্ঠীকে আমি আসমান থেকে বিশাল বড় বড় মটকার মতো শিলা বৃষ্টি, তাদের মাথার মধ্যে পানির ফুটা না, মটকা পাথরের ফুটা মাথার উপরে নিক্ষেপ করে আমি পুরো দুনিয়া ধ্বংস করে দিয়েছি, সব শেষ করে দিয়েছি। এখন তোমার কোন মাথার পরে কে তোমাকে বাঁচাইবে বলো? আমি তো আগেই বলেছিলাম আমি তোমাকে সাহায্য করবো একটা শর্তে, তুমি যদি দিন মানো। আর যদি তুমি দিন ছেড়ে দাও তাহলে একদিন, 2 দিন, 3 দিন, একবার, 2 বার, 100 বার আমি সুযোগ দিব। এরপরেও যদি ফিরে না আসো, ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও কিন্তু খুব কঠিন, আমি ধরলে পরে আর ছাড়ি না। পিছনে যাওয়ার আর পরে আর সুযোগ থাকে না। এরপরে আল্লাহ বলতেছেন এই গোষ্ঠীরে হালাক করার পরে, শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করার পরে, এরপরে আরেক জনগোষ্ঠী পুরা পৃথিবীকে আবাদ করলো। ওদেরকেও আমি ক্ষমতা দেওয়ার কারণে, টাকা পয়সা, দুনিয়ার যা চাইছে সবগুলো দেওয়ার পরে ওরাও দিন থেকে দূরে সরে গেছে। ওরা মনে করছে ওর কামাই, এটা আমার, আমার ক্ষমতা, আমার টাকা, আমার এই, আমার সেই, আমার গাড়ি, আমার বাড়ি, আমার আমার যখন বেশি বেশি করতে আরম্ভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আরেক আয়াতের মধ্যে এর পরবর্তীতে আল্লাহ ইরশাদ করতেছেন ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আমি ফেরেশতাকে আস্তে করে বলে দিছি এই যা তো ওরা বেশি বাইরে গেছে। আমি অনেক সুযোগ দিছি, বছরকে বছর সুযোগ দিয়েছি যে দিনের পথে আসে কিনা, না ওরা আসবেও না। এক কাজ করো, যায় হালকার উপরে তাদেরকে একটা চিৎকার মাইরে দেবো। ফেরেশতা এসে এমন এক বিকট চিৎকার দিছে, সবাই কলিজা ফাইটা পুরা দেশ মারা গেছে, সব শেষ। আল্লাহ কয় এক চিৎকারে সব সাফা করে দিল, সব শেষ। এরপরে এরা শেষ হওয়ার পরে আবার আমি দুনিয়ার মধ্যে আবার আবাদ করলাম মানুষের দ্বারা। আমি বারবার সুযোগ দিতেছি, কিন্তু আমার ওয়াদা একটাই, ওই নবী রাসূলকে যে বার্তা দিয়ে পাঠাইছি কি, যে দিন মানবা তার সাথে কিন্তু আমি রব্বুল আলামিনের সাহায্য থাকবে, আর যে দিন মানবা না, দিন থেকে দূরে সরে যাবা, তার সাথে আমার নুসরতের সাহায্যের কোনো ওয়াদা নাই। তোমাকে একবার না একবার এমন পাকড়াও করা করব আর পিছনে সরার কোনো রাস্তা পাবা না। এরপরে জনপদ আমি আবাদ করলাম, ওরাও এসে দেখি ওরে আল্লাহ আমাকে ভুলে গেছে, ওরা দিন থেকে দূরে সরে গেছে। ওরাও বলে আমার ক্ষমতা, আমার গদি, আমার রাষ্ট্র, আমার টাকা, আমার পয়সা, আমার জনবল, আমার অস্ত্র, আমার আমার করতেছে, আমার শুকরিয়া আদায় করে না। আমি যে তাকে দিলাম একবারও বলে না, সব বলে আমার। এরপরে সুযোগ দেওয়ার পরেও যেহেতু দিনের মধ্যে আসে না, কুরআন উল্টায় দেখো, আমি কুরআনে বলে দিছি ওই গোষ্ঠীর কথা, ওদেরকে কেমনে হালাক করছি, কিভাবে? ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, জমিন রে এক এক যুগে শাস্তি আমি এক এক আইটেমে, নতুন নতুন আইটেমে দিই, সবাইরা খালি পাথর দিয়ে মারি না। এই বাহিনীরে আমি কি করলাম, ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমি জমিনকে বললাম ও জমিন তুমি একটু হা করো। জমিন হা করছে, বললাম হালকার উপরে একটু নাড়া দাও, দিশে নাড়া। দুনিয়ার উপরে যা ছিল সব জমিনের পেটের ভিতরে, পুরা পৃথিবীতে যা আছে সব জমিনের পেটের ভিতরে। এরপরে বললাম জমিন এখন মুখটা বন্ধ করো তোমার। এখন মানুষগুলো কোথায় আছে? কথা বলে না, কথা বলে না। কিসের ভিতরে? আল্লাহ বলে এক নাড়া, এক ঝাঁকিতে জমিন ফাটায়া পুরা দুনিয়ার সব এই নাফরমান গুলোকে, যারা বদ্দিন, দিনের সাথে সম্পর্ক নাই, দিন মানে না, আর যারা দিন মানে তাদেরকেও ভালোবাসে না, অপুরন্ত তাদের বিরুদ্ধে আরো কার্যক্রম চালায়, ওদেরকে আমি জমিনের ভিতরে ধৈসা, জমিনের ভিতরে ঢুকাইয়া ওদেরকে নিস্তে নাবুদ এবং হালাক এবং শেষ করে দিই। আমি তাদেরকেও ছাড়ি নাই, সুযোগ দিচ্ছি। এরপরে আল্লাহ বলেন ওদেরকে তো কবর দিয়েই ফেলাইলাম, এটা তো জীবন্ত কবর। কি কবর বলেন? জীবন্ত কবর।
এরপরে আবার আরেক গোষ্ঠী দুনিয়াতে আইলো আবাদ করার জন্য। ওরে আল্লাহ, ওরা আবাদ করতে আইসা নবী রাসূলের কথা তো মানেই না, দিনের দিকে আসেই না, আরো রাসূলকে কষ্ট দিতে আরম্ভ করলো। 950 বছর পর্যন্ত নবী একটাই মেসেজ তাদেরকে বুঝাইছে, ভাই এই সমস্ত লাত মানাত, তোমাদের উজ্জা, বুত পেরত, মূর্তি, দেবদেবীদের পায়ের মধ্যে সেজদা মেজদা, ওদের কাছে চাওয়া পাওয়া, এগুলো সব ছাড়ো, এক আল্লাহু লা ওয়াহদাহু লা শারীকা লাহু, তার পায়ের মধ্যে তোমরা মাথা নত করো। কিন্তু ওই নবীর কথা তো মানেই না। 950 বছর পর্যন্ত নবীকে নির্যাতন, নিষ্পেষণ, কষ্ট, ক্লেশ, নবী যাইতেন পাথর বৃষ্টির মতো ছুঁড়ে বেরতো, নবীর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ফিসকি মেরে রক্ত বের হইতো, এমনকি গর্ত কইরা নবীকে বুক পর্যন্ত ঢুকাইয়া সারাদিন তাকে পাথর মারতো। সন্ধ্যাবেলা বেহুশ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় মানুষ টেনে হেসড়ে এই গর্ত থেকে বের করে বাড়িতে দিয়ে আসতো নবীকে। নবী রাত ভর জাগ্রত থেকে আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতেন। আবার সকালে উঠে এই জাতির কাছে নবী আবার সেই দিনের দাওয়াত নিয়ে যাইতেন। ভাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ঝান্ডার নিচে তোমরা মাথা নত করো। আবার শাস্তি দিত, আবার রক্তাক্ত হইতো, আবার রক্ত বরাদ দোয়া করতেন। এরকম ভাবে একদিন দুই দিন নয়, 950 বছর পর্যন্ত নবীকে রক্তাক্ত করেছে। এরপরে যখন আর হেদায়েতের কোনো আলামত দেখা যাচ্ছে না, কেউ কালিমা পড়ে না, কেউ দিনের দিকে আসে না, সব বদ্দিন, তখন আমি নবীকে বললাম যে এক কাজ করো, নৌকা বানাও। নবী তো নবী, যে হুকুম যাহাপনা, বাস বুঝে আসুক বা না আসুক, ওই দেশ মরুভূমি আর মরুভূমি, পানির কোনো ফুটাও নাই, ছিঁড়া ফুটাও নাই পানির। এই মরুভূমির মাঝখানে নৌকা বানাইতে আল্লাহ অর্ডার দিলেন। নৌকা বানানো শুরু করছে, মানুষ হাসে তামাশা করে, আরে আপনি নৌকা বানান কেন? তো আল্লাহ তাআলা বলছে পানির আযাব আসবে, যারা এই নৌকায় উঠবে আল্লাহ তাদেরকে একমাত্র নাজাত দিবে। সবাই হাতের তালি দাও। আমি মনে করছিলাম এই নবী হাত পাগল, এখন দেখি তো ফুল পাগল। আমাদের দেশে খাল নাই, বিল নাই, নদী নাই, নালা নাই, পানির কোনো বালাই নাই, আর মরুভূমির মাঝখানে বসে নৌকা বানায়। তার আল্লাহ নাকি বলছে এখানে পানি আসবে, হাসো হাসো, সবাই হাসো, তামাশা করো, এই নবীকে নিয়ে ঠাট্টা করবো। নৌকা বানানো যখন শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, জমিন থেকে হুকুম দিলেন সমস্ত চুলার মধ্যে ওফারাত তান্নূর। আল্লাহ কুরআন শরীফে ইরশাদ করেছেন, তান্নূর মানে চুলা, যে চুলার ভিতর থেকে, যেখানে আল্লাহ আরেক কারিশমা দেখাইছেন, আল্লাহর ক্ষমতা, যেখানে আগুন থাকে 24 ঘন্টা চুলায়, এই আগুনের ভিতর থেকে আল্লাহ পানি বের করা শুরু করছেন। নিচ থেকে হুকুম দিলেন, ও পানি তোমরা এখান থেকে বের হওয়া শুরু করো। ডিপ কলের মতো বুম বুম করিয়া পুরা পৃথিবীর চুলা থেকে, জমিনের ভিতর থেকে পানি উঠা আরম্ভ করলো। আর আসমানকে আল্লাহ বললেন, আসমান তোমার পেটের ভিতরে যত সাগর সমুদ্রের পানি তুমি বমি কইরা জমিনের মধ্যে নিক্ষেপ করো। উপর থেকেও আরম্ভ হইলো, নিচ থেকেও আরম্ভ হইলো। মুহূর্তের মধ্যে শত শত মাইল, হাজার হাজার মাইলের মরুভূমি, যেটা ধুধু মরুভূমি ছিল কিছুক্ষণ পূর্বে, এখন বিশাল বড় আটলান্টিক মহাসাগর হয়ে গেল। নৌকা এর উপরে তৈ তৈ করে বাঁচতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তীতে ইরশাদ করেন, ওয়ামিনহুম মান আগরাকনা, আর কিছু জাতি আছে ওরা দিন না মানার কারণে এই পানির মধ্যে আমি চুবায়া চুবায়া পুরা দুনিয়ার সবাইকে আমি হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এক রিওয়ায়াতে আছে মাত্র 40 জন নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল, আর এক রিওয়ায়াতে আছে মাত্র 80 জন, নিজের পরিবারের বাস এই কয়েকজন মানুষ উঠছিল। আর পুরা পৃথিবী নূহ আলাইহিস সালামের জমানায় এই আযাবে পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা পানির নিচে নিমজ্জিত করে দিয়েছেন, সব ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মেসেজ, এই বার্তা দিতে চাচ্ছেন যে শুনো, বেশি বাড়াবাড়ি করাটা আমি পছন্দ করি না। সুযোগ দেই, আমি বারবার সুযোগ দিই, এরপরেও যদি কেউ দিনের দিকে না আসে, তাহলে আমার কথা একটাই, দুনিয়ার কোন আসবাবের মধ্যে, দুনিয়ার কোন সামানার মধ্যে, দুনিয়ার কোন বস্তুর মধ্যে আমি রব্বুল আলামিন কামিয়াবি রাখি নেই, ওইখানে কোনো কামিয়াবি নাই।
কামিয়াবি এবং সফলতা একমাত্র দিন মানার মধ্যে আমি রেখেছি। যে দিন মানবে তার সাথে আমি রব্বুল আলামিনের কামিয়াবির সফলতার ওয়াদা। আর যারা দিন মানবে না, তুমি যে হও না কেন, তোমার ধ্বংস অনিবার্য। তুমি অপেক্ষা করো। তুমি বাড়িওয়ালা, কিন্তু বাড়ির মধ্যে তোমার দিনের বালাই নাই, তুমি জেনে রেখো তোমার বাড়ি ধ্বংস হয়ে যাবে। তুমি গাড়িওয়ালা, কিন্তু দিন নাই তোমার সাথে, এই গাড়িও ধ্বংস হয়ে যাবে। তুমি ক্ষমতাওয়ালা, কিন্তু দিন নাই তোমার সাথে, তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। তুমি ফ্যাক্টরিওয়ালা, গার্মেন্টসওয়ালা, মিলওয়ালা, বিশাল বড় তুমি কোনো ওয়ালা, কিন্তু তার ভিতরে যদি দিন না থাকে, কোরআনে যেহেতু আমি ওয়াদা করেছি, আর কোরআনে আরো একটা কথা বলেছি, এইটাই আমার সুন্নাত, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহদীলা। আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাইবা না। আমি যা উসুল করি, আমি যে কায়দা এবং বিধান করি, এইটাই হবে। আর আমার বিধান কি? যে দিন মানবে তার সাথে আমি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আমার সাহায্যের হাত তার উপরে থাকবে, কেউ তারা কিছু করতে পারবে না। হয়তো সাময়িকের জন্য নির্যাতন, কষ্ট, এটাও তুমি সবুর করতে হবে। এর উসিলায় তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিবে। পরবর্তীতে তোমার কাছে আবার বিজয়ের ঝান্ডা আমি উঠায় দেব। এই জন্য এটা আল্লাহর উসুল, খুব সুন্দর উসুল। নবীজিকে কতদিন, 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতন সহ্য করতে হয়েছে। মদিনা যায়ও তো যুদ্ধ করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়ার ছাবিকাটি সফলতা এবং আয়াত নাযিল করে দিয়েছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ তখন কালিমা পড়া ইসলামের সুশীতল ঝান্ডার নিচে, ছায়ার নিচে আশ্রয় করতে আরম্ভ করে। কিন্তু আগে তো রক্ত দিতে হয়েছে, আগে তো কষ্ট করতে হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো যে সফলতা এবং কামিয়াবি আমি কোনো বস্তুর মধ্যে রাখি না। তাহলে এখন প্রশ্ন হইল, তাহলে দুনিয়ার এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্লেন ট্রেন, হেলিকপ্টার, এই ক্ষমতা আল্লাহ দিলেন কেন যদি এর মধ্যে সুখ না থাকে, কামিয়াবি না থাকে? এর উত্তরটা খুব মজাদার। কিতাবের মধ্যে লেখে যে আল্লাহ তাআলার কথা এটাই 100% সত্য, যে দুনিয়ার কোন বস্তুর ভিতরে আল্লাহ কামিয়াবি রাখে নাই, সফলতা রাখে নাই, কোন সামানের মধ্যে রাখে নাই, কোন ক্ষমতা, টাকা পয়সা, কোন কিছুর ভিতরে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান এগুলোর ভিতরে রাখে নাই। আমরা সম্মান তালাশ করি চেয়ারের মধ্যে, যে এই চেয়ারে যদি বসতে পারি আমি মনে ইজ্জত ওয়ালা। কই, আজকে তোমার গলায় ফুলের মালা, কালকে জুতার মালা, কথা বলে না কেন? তো তোমার চেয়ারে তো ইজ্জত দিতে পারলো না। আজকে তুমি অমুক হয়ে গেছো, কালকে তুমি পকেট মাইরের সাথে জেলখানায় 15 বছর দূরে কাটাইতেছো, তো তোমার কোথায় ইজ্জত হইল? তাহলে বুঝে গেল ক্ষমতার মধ্যে ইজ্জত আল্লাহ রাখে নাই। আল্লাহর কথাই সত্য। আরে জুড়ে বলা ঠিক ঠিক না? আল্লাহ যা বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে তার কথা সত্য হইতে পারে? আল্লাহ যা বলছেন ওইটাই সত্য। দুনিয়ার কোন বস্তুর ভিতরে আল্লাহ কামিয়াবি রাখে নাই, সফলতা রাখে নাই। কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা বাড়ি বানাইছে, জীবনের সর্বস্ব ব্যয় করে বিশাল বড় মার্বেল পাথর দিয়া 6 তলা 8 তলা 10 তলা বাড়ি বানাইছে। জুমার পরে আমাদের পায়ের মধ্যে আইসা কানতে থাকে, হুজুর একটা তাবিজ দেন। কেন? তো হুজুর অশান্তি। কেন অশান্তি? টাকা নাই। তো হুজুর টাকার বস্তা, এত টাকা আমার, টাকা দিয়ে গদি বানাইতে পারবো? বাড়ি ঘর নাই। কোন কি হুজুর, আমার 4-5টা বাড়ির মালিক আমি। তাহলে আপনার এত অশান্তি কেন, কানতেছেন কেন? তো হুজুর বউ নিয়ে অশান্তি, মাইয়া নিয়ে অশান্তি, ছেলে নিয়ে অশান্তি, আমার কর্মচারী নিয়ে অশান্তি, কোথাও হুজুর শান্তি পাই না, রাত্রে ঘুমাইতে পারি না হুজুর, 1 বস্তা ট্যাবলেট খাইয়া ঘুমাইতে হয়। আল্লাহ দেখাই দিতেছে তোমার বাড়ি এটা একটা দুনিয়ার সামান, এর ভিতরে শান্তি রাখি নাই। এটা একটা শান্তির সামান। আমরা মনে করি এসি এটা আমার শান্তি দিবে, ফ্রিজ কিনলে আমার একটু শান্তি হবে, টাইলস করলে শান্তি হবে। বলে যে না, এগুলো শান্তির সামান। বলেন এই দুনিয়ার আসবাবপত্র কি শান্তির সামান? শান্তিদাতা না। শান্তিদাতা তো সালাম, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। শান্তির সামানে শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে একমাত্র শান্তিদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই বুঝটা আসবে যার ভিতরে দিন আসবে, এই দিনের মাধ্যমে। আর দিন ঘরে বসে শিখা যায় না। যে কোনো জিনিস শিখতে হলে ঘর থেকে বের হইতে হয়। দিন এত বড় তোমার একটা প্ল্যাটফর্ম,
যে দিনে তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও তোমাকে কামিয়াব করবে, এই দিন তুমি ঘরে আর দোকানে বৈশা তুমি কিভাবে তুমি অর্জন করবা, এই দিনের বুঝ তোমার ভিতরে কিভাবে আসবে যতক্ষণ পর্যন্ত তুমি ঘর থেকে বের না হবা। আরে সাইকেল শিখতে হলেও তো রোডে বের হইতে হয়, একটা হাফ প্যান্ট একটা পায়জামা শিখতে হলে আরেক দর্জির কাছে যাইতে হয়। কথা বলে না কেন? যে কোনো জিনিস গার্মেন্টস এর চাকরি করবে আগে ট্রেনিং দিতে হয়, সিনে কেমনে করবে, কেমনে কি করবে, কিভাবে কাটিং করবে, সব জিনিসের জন্য ঘর থেকে বের হইতে হয়। আর অনন্ত অসীমকাল যে মেহনতে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে তোমাকে জান্নাতে ঢুকাবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি কি মনে করছো তোমার অনন্তকাল সুখের যে একটা সামান আর যে আমল একটা দিন, এই দিনের জন্য তুমি একটা দিন তুমি ঘর থেকে বের হচ্ছ না, 3টা দিন তুমি আল্লাহর রাস্তায় বের হইতে পারতেছ না, একটা চিল্লার জন্য তুমি বের হইতে পারতেছ না, তুমি তোমার দোকান দেখাইতেছো, চাকরি দেখাইতেছো। আজকে যদি মারা যাও আগামী সপ্তাহে তো তোমার কবরের বয়স 1 সপ্তাহ হয়ে যাবে, তখন তো কেউ তোমাকে তাশকিল করবে না, চতুর্দিকে তোমার মাটি থাকবে, 2 হাত দৈর্ঘ্য 1 হাত প্রস্থ, এই 3.5 হাত ছোট্ট একটা জায়গার মধ্যে তুমি থাকবা, শুধু বাঁশের এই খাটগুলো ছাড়া। এইগুলোর উপরেও আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, কিছুদিন পরে বালুর বুঝা এই বাঁশগুলো নিয়ে ভাঙ্গিয়া তোমার বুকে এবং বুকের উপরে পড়বে। তো কিসের বাহাদুরি তোমার? তুমি এখন তুমি আল্লাহর রাস্তায় সময় বের করার সময় নাই তোমার, তুমি একটু চিল্লা দেওয়ার সময় নাই। তুমি তো এমন চিল্লা দিবা কেউ তোমাকে তখন আর তাশকিল করবে না। তুমি থাকবা বাঁশঝাড়ের নিচে, তুমি থাকবা জঙ্গলের মধ্যে, তুমি থাকবা অন্ধকারে, তুমি থাকবা একা একা, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। সেই দিন পৃথিবীর কেউ তোমাকে তাশকিল করবে না। আর তুমি আফসোস করবা, আরে যদি 3 দিন লাগায় আসতে পারতাম, যদি 1 সপ্তাহ লাগায় আসতে পারতাম, আল্লাহর রাস্তায় চিল্লা দিতে পারতাম, আমার মেজাজ অনুযায়ী প্রতি বছর যদি একটু সময় লাগাইতাম, আজকে আমার এই দুর্দশা হতো না, আমার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুরুম হয়ে যেত। আরে জান্নাতের সুশীতল আবহাওয়ায় আমার কলিজা ঠান্ডা করে দিত, কবরের মধ্যে আমাকে হুর গিলমান আমাকে সুস্বাগতম আহলান সাহলান জানাতো। আজকে আমি জান্নাতের পরিবেশে নামকানাউল আরুস দুলহা এবং দুলহানের মতো কিয়ামত পর্যন্ত আমি কবরে ঘুমিয়ে থাকতাম। কিন্তু আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রুনে কি ওয়াক্ত জব রুয়া নিহি, রুনে কি ওয়াক্ত জব রুয়া নিহি, ওয়াক্ত জানে কি বাদ রুনে সে কুছ ফায়দা নেই। কান্নার যখন সময় ছিল, মেহনতের যখন সময় ছিল, সময় লাগানোর যখন সুযোগ ছিল, তখন তুমি অবহেলায় অলসতায় আমার ভেজাল এই কথা বলে তুমি কাটায় দিছো, দিন পার করে ঠিক করে তুমি মরে গেছো। এখন কান্নাকাটি করে আর কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার কোন সামানের মধ্যে, দুনিয়ার কোন বস্তুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা এবং কামিয়াবি রাখেনি নাই। তাহলে আল্লাহ তাআলা এই সামানগুলো কেন দিলেন? দুনিয়ার এই আসবাবপত্র কেন দিলেন? আল্লাহ ক্ষমতা কেন দিলেন? আল্লাহ চেয়ার কেন দিলেন? আল্লাহ গাড়ি বাড়ির মালিক হওয়ার তৌফিক কেন দিলেন? আল্লাহ তাআলা প্ল্যাটফর্মের মালিক হওয়ার তৌফিক কেন দিলেন? আপনি বারবার বলতেছেন এগুলোর মধ্যে শান্তি নাই, অথচ আমরা সবাই তো এইগুলোর পিছনে দৌড়াই। কথা বলে না কেন? অনেকে এখানে আসেন মুসল্লি, শুধু জুমার নামাজটাই পড়েন, সারা সপ্তাহে টাইম পান না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কেন? কারণ আপনি অনেক বিজি। কথা বলে না? আছে না নাই? আবার অনেকে আছে আপনাদেরকে এখন যদি ছাইড়ে দেয় 10 মিনিটের জন্য, আর মাত্র অল্প সময় আছে জুমার, যদি ছাইড়ে দেয় যে পুরা শুধু এই 12 নম্বরটা ঘুরান দিয়ে দেখে আসেন, খাতা কলম নিয়ে দেখবেন জুমার টাইমের মধ্যে আপনাদের থেকে 400-500 গুণ বেশি মুসলমান পাবেন যারা জুমার নামাজও পড়ে না। কথা বলে না কেন? দেখবেন তাদের টাইম নাই, জুমার নামাজ পড়ার টাইম নেই। এই দুনিয়ার সামান, দুনিয়ার আসবাবপত্র আল্লাহ তাআলা কেন দিলেন? এটার উত্তর, খুব সুন্দর উত্তর মনে রাখবেন। তোমার ক্ষমতার আসবাব, তোমার চেয়ারের সামান, তোমার গাড়ি বাড়ির তোমাকে মালিক বানানো, তোমাকে দোকানপাটের মালিক বানানো, তোমাকে চাকরির মধ্যে বস বানানো, তোমাকে এরকম ভাবে বড় বড় অফিসার বানানো, এটার মাকসাদ হলো আল্লাহ এই আসবাবপত্র দুনিয়াতে পাঠাইছেন এটা শান্তি আর অশান্তির জন্য না। এইগুলোর মালিক তোমাকে বানাইছেন আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? এটার মধ্যে শান্তি নেই, এটা শিওর, এটা আল্লাহ আগেই বলছেন। কোন জিনিসের মধ্যে আমি শান্তি রাখি নাই। তো এইগুলো কেন দিয়েছেন? তোমাকে পরীক্ষা করার জন্য, যে তুমি এইটাকে রব মানো না আল্লাহকে রব মানো। কথা বলে না কেন? তুমি শান্তিদাতা এগুলোকে মানো নাকি সালাম
তাকে শান্তিদাতা মানো। আমরা সবাই হলাম আব্দুস সালাম, সালাম হলেন আল্লাহ তাআলা, আর আমরা সবাই আব্দুস সালাম। এই জন্য সালাম বলে কেউ ডাক দিতে নাই, যার নাম আব্দুস সালাম মনে করলে সালাম এদিকে আয়, গুনাহ হবে আপনার। আব্দুস সালাম বলতে হবে। আমরা সবাই সালামের গোলাম, শান্তিদাতার গোলাম। তো এই দুনিয়ার আসবাবপত্র আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ কুরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত, তোমাদের মৃত্যু, তোমাদের জীবন, তোমাদের মরণ, এই সবগুলোর মাকসাদ দেখো সূরা মুলকের মধ্যে আমি বলে দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে একটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে কত নাম্বার উঠে কবরে আসতে পারে, কার কত সুন্দর আমল হয়, কে কত বেশি আমাকে রাজি কইরা আমল নামার মধ্যে নাকি বুঝাই কইরা কে কত সুন্দর ভাবে আমার কাছে উপস্থিত হতে পারো। এই জন্য তোমাকে দুনিয়ার এই সামান, এই আসবাবপত্র দিয়েছি। বিবি দিয়েও পরীক্ষা করি, বাচ্চা দিয়েও পরীক্ষা করি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল, তোমাদের সন্তানাদি, বিবি বাল বাচ্চা, আল্লাহ নিজেই বলছেন ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। অনেকে আছে এই ছেলের পিছনে, ছেলেকে ইস্টাবলিশ করার জন্য ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, হ্যাঁ ছেলেকে একটা কিছু করিয়া যাইতে হইবে। আরে মিয়া, এই ছেলে তোমার রেখে যাওয়া সম্পদ দ্বারা সে কি দুধ খাবে না মদ খাবে এটা তুমি জানো? সে কি নামাজি হবে না বেনামাজি হবে এটা জানো? তোমার ঘরে নামাজ পড়বে না নাচবে এটা তুমি জানো? তো তুমি কিভাবে ছেলের শান্তি দিবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আসবাবপত্র পাঠাইছেন কিসের জন্য ভাই? পরীক্ষার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষার জন্য। আমরা যে যে কাজ করতেছি, রিকশাওয়ালার রিকশাটা তার জন্য পরীক্ষা, প্রধানমন্ত্রীর গদি তার জন্য পরীক্ষা। কথা বুঝে না কেন? ড্রাইভারের ড্রাইভিং সিটটা তার জন্য পরীক্ষা, যে নামাজের সময় তোমার কি চাকা ঘুরে নাকি স্টপ করে আল্লাহু আকবার, এখন আমার গাড়ি বড় না, এখন আমার গদি বড় না, এখন আমার দোকান বড় না, এখন আমার ফ্যাক্টরি বড় না, ব্যান্ডেলের ইন্ডাস্ট্রিজ বড় না, এখন সব ছোট, আল্লাহু আকবার, আল্লাহ বড়। তুমি কি তোমার গাড়ির চাকা অফ করতে পারো? তুমি কি তোমার অফিসারগিরি বন্ধ করে নামাজে যাইতে পারো কিনা? এই পরীক্ষার জন্য তোমাকে গদিতে বসাইছে, এই পরীক্ষার জন্য তোমাকে ড্রাইভিং সিটে বসাইছে, এই পরীক্ষার জন্য তোমাকে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বানাইছে। যে মুয়াজ্জিন যখন তোমাকে ডাক দিবে তখন কি তুমি তোমার কাজে লিপ্ত থেকে ওইটাকে বড় মনে করো নাকি আল্লাহু আকবার, আল্লাহ বড়? এই পরীক্ষা। কথা বলে না কেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার সব আসবাবপত্র আল্লাহ তাআলা দিয়েছেন শুধু আর শুধু ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর, এর ভিতরে ভেজালের ভিতরে, ঝামেলার ভিতরে, শত ব্যস্ততার ভিতরে থাইকা আমি মাওলাকে কে স্মরণ রাখতে পারো? যে তুমি তো খালি হাতে মার গর্ভ থেকে বের হয়েছিলা, আজকে তোমার হাতে ক্ষমতা দিলাম, আজকে তোমাকে বাড়ির চাবি দিলাম, আজকে তোমার হাতে গাড়ির চাবি দিলাম, আজকে তোমার হাতে দুনিয়ার মালিক বানাইলাম। এখন তুমি এইটা তোমার অন্তরের ভিতরে কতটুকু বদ্ধমূল করো যে আমি তো খালি হাতে দুনিয়াতে আসছিলাম, সব আমাকে আমার আল্লাহ দিছে, যে আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বলো নাকি এটা আমি করছি, চাবির মালিক আমি, গাড়ির মালিক? এই পরীক্ষাটার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো। 2 দিনের দুনিয়া, কয়েকদিন পরে তো চলে যাবে। এখানে আমরা যারা আছি আর 100 বছর পরে কি একজনও থাকবো? মসজিদের জায়গা ঠিক থাকবে, এখানে মেহরাব ঠিক থাকবে, ইমাম আসবে, খতিব আসবে, মুসল্লি আসবে, কিন্তু এখন বর্তমানের খতিব থাকবে না, ইমামও থাকবে না, খাদেমরা থাকবে না, একটা মুসল্লিও থাকবো না আমরা, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই চিরসত্যটা কেন আমরা উপলব্ধি করতে পারি না? যে 2 দিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে, এর ভিতরে মানুষের উপরে ক্ষমতা পাইয়া আমি যা ইচ্ছা তা করব। শুনো, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতাত। আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে, কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। ক্ষমতা আছে 2 দিন করলাম, এরপরে আবার করলাম, এরপরে হায়াত যখন শেষ হবে এরপরে আর কার সাথে করবা? তখন তো তোমার কড়ায় গন্ডায় হিসাব তোমার শুরু হবে। এই জন্য ভাই দুনিয়ার কোন বস্তুর ভিতরে কামিয়াবিরও কোনো ক্ষমতা নাই, না কামিয়াবিরও ক্ষমতা নাই, এটা মুখস্থ করে যাবেন। আজকের বয়ানের আমার সারাংশ এটাই। সমস্ত নবী রাসূলকে আল্লাহ এই একটা কথাই সমস্ত উম্মতকে মেসেজ দেওয়ার জন্য, এই বার্তাটা পৌঁছানোর জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কি? যে দুনিয়ার কোন সামানের মধ্যে, দুনিয়ার কোন আসবাবের মধ্যে, দুনিয়ার কোন বস্তুর মধ্যে তারা কোন কামিয়াবি
এবং সফলতারও ক্ষমতা রাখে না, আর বিফলতারও ক্ষমতা রাখে না। সফলতাও দান করে আল্লাহ তাআলা, যার সাথে দিন আছে সে সফল হবে, আর যার মধ্যে দিন থাকবে না আল্লাহ তাকে ধ্বংস করবে। এটাই আল্লাহর সুন্নত, এটাই আল্লাহর নিয়ম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই জন্য ইতিহাস সাক্ষী, কুরআন আমাদেরকে চিৎকার করে করে বলে যে কুরআন উল্টায় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম তাদেরকে বাদশাহী দান করেছিলেন। কেমন বাদশাহী? সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর বাদশা ছিলেন। আমরা তো ছোট্ট একটা সংসদ ভবন পাইয়া কি না করি, শেয়ার উড়াইয়া, এখন কত বছর ধরে শেয়ার ফিক্স করে দিছে। আগে শেয়ার উড়াই মারতো মাথার মধ্যে, সেইনও মারামারি। চিন্তা করেন, একটা পবিত্র জায়গা, ওইখানেও মারামারি। শেয়ার মারামারি শুনছেন জীবনে? সংসদে যে মারামারি হয়, শেয়ার উঠায় মারতো, এখন ফিক্স করে দিছে, ইচ্ছা করলে টাইমে উঠাইতে পারে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের গদি, উনার সংসদ আমরা এরকম ঘরের ভিতরে ছিল না। আল্লাহ পুরা পৃথিবীর বাতাসকে সংসদ বানায় দিয়েছিল। আল্লাহ কুরআনে বলেছেন গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। ওই সুলাইমান সকালে যদি বাতাসকে বলতো আমার একটু পুরা পৃথিবীটা আজকে ঘুরান দিতে হবে, স্যার আপনি খালি চোখটা বন্ধ করেন, আমার আমেরিকা যাইতে হবে এখন, স্যার চোখ বন্ধ করেন, করলাম, চোখ খুললাম, কি দেখতে পাইতেছেন? আমেরিকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আরে তোমাদের আর হেলিকপ্টারের কি ক্ষমতা? সুলাইমান আলাইহিস সালামকে তার রাজত্বের যে সংসদ আল্লাহ দান করেছিলেন, কুরআনে আল্লাহ বলেছেন সকালবেলা একটু সফর করতো, তোমরা পৃথিবীর সর্বোচ্চ গতির এইরকম ভাবে বাহন দিয়া তোমরা 1 মাস পর্যন্ত যত দূর পর্যন্ত যাবে, সুলাইমান এক সকালে অল্প সময়ে চোখ বন্ধ করে এখানে চলে যেত। কি ক্ষমতা দিছিলেন? ও রাওয়াহুহা শাহর। আর বিকাল বেলা, সন্ধ্যা বেলাও অল্প একটু সময়ে 1 মাসের দূরত্বে চলে যেত। এই ছিল তাদের। সুলাইমান আলাইহিস সালাম এখন তো হায় হায়, হ্যাঁ আমি রাষ্ট্রের প্রধান, এত এত ফেসিলিটি দিছি, কিন্তু আমার যখন বিপদের সময় সবাই বাঁচছে, কেউ কথা বলে না, কথা বলে না, কথা বলে না। একেবারে নিজের লোকরা এত বড় পোস্টে দিলাম, এরাও কথা মানলো না, হায় রে আফসোস। আর সুলাইমান আলাইহিস সালামের কথা পাখি, পাখপাখালি এবং কি গর্তের পৃথিবীটা পর্যন্ত মানে। কি মনে করছেন যে কোন বাদশাহীটা বড় ছিল? তাহলে সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব করাইছে, পাখপাখালি, গর্তের পিপিলিকা, বাতাস সারা পৃথিবী নিয়ে তাকে চলতো। কেন? কারণ সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে যায় নাই। তাদের রাজত্বের মধ্যে দিন ছিল। বলেন ভাই কি ছিল? দিন ছিল। দিন থাকার কারণে আল্লাহ তাকে উঠাইতে উঠাইতে সারা পৃথিবীর সমস্ত পাখপাখালি, সমস্ত মাখলুককে সুলাইমান আলাইহিস সালামের গোলাম বানায় দিয়েছে। জিন কথা মানত। বাইতুল মাকদাস কে বানাইছে? কথা বলে না কেন? কার দ্বারা বানাইছে? সুলাইমান আলাইহিস সালাম। জিন দ্বারা। মারা গেছে, এরপরও বানাইছে, অনেক কিচ্ছা, ওটা বলতে চাচ্ছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ এমন ক্ষমতা দিছে, দাউদ আলাইহিস সালামের হাতে লোহা আইলে মুম হয়ে যেত। সুবহানাল্লাহ। ঘুরে গেড়ে যা ইচ্ছা তা বানায় দিত। উনার হাতে আসলে মুম। দেখো পৃথিবীর কোন বাদশা আছে যে লোহা মুম হবে? কিসের কারণে? তারা দিনের উপরে ছিল। আবার পক্ষান্তরে আল্লাহ ফেরাউন এবং নমরুদকেও রাজত্ব দিয়েছিলেন, বিশাল বড় রাজত্ব। সেই রাজত্ব সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম পাইছেন, যে রাজত্ব ফেরাউন এবং নমরুদ পাইছে। কিন্তু ফেরাউন এবং নমরুদ রাজত্ব পাইয়া তার রাজত্বের ভিতরে দিন কায়েম করে নেন, আল্লাহ বুঝে গেছে। তাহলে রাজত্ব দুইটাই একই। সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের এটাও ক্ষমতা, রাজত্ব। ফেরাউন এবং নমরুদ তাদেরটাও ছিল রাজত্ব। রাজত্বের মধ্যে বেশ কম নয়, বেশ কম একটা জায়গায়। সুলাইমান এবং দাউদ রাজত্ব পাইয়া দিন ভুলে নাই, দিনের উপরে ছিল, যে কারণে আল্লাহ পুরা পৃথিবীতে তাদেরকে কবুল করে নিয়েছিল। আর ফেরাউন এবং নমরুদ তারা রাজত্ব পাইয়া আল্লাহ ভুলে গেছে। ওরা বলছিল এটা আমার ক্ষমতা, খালি আমার ক্ষমতা বলে নাই, গদির উপরে বসে আল্লাহ আয়াত নাযিল করছে। কয় ফেরাউন নিয়া কত বড় সাহস, কয় আনা রাব্বুকুমুল আলা, কয় কি এর রাজা মাজা, আজকে থেকে আমি তোমাদের বড় খোদা। আল্লাহ কয় আর সহ্য করা গেছে না, তোমার অনেক কথা মানছি,
তোমার অনেক বিপদে খালি শেষ সাইতে উঠে আমার ওই কানটা আমার পায়ে দিয়া যে আল্লাহ তুমি তো আল্লাহ জানি, কিন্তু আমার আখেরাত দরকার নাই, দুনিয়াতে আমি যা চাই দিয়া দাও, তো আর কি চাস, তো আমার এই করো, আর কি চাস আমাকে সেই করো। কিন্তু যখন আল্লাহর চাদর নিয়ে টানাটানি শুরু করছে, আল্লাহর কাপড় নিয়ে টানাটানি শুরু করছে, আমার রব্বুকুমুল আলা বলছে, আল্লাহ কয় এবার আর সহ্য করা গেছে না, একবার দুইবার তিনবার আমার চাদর নিয়ে তুই টানাটানি করছো। আল্লাহ নূরের অতল গহ্বরে নিয়া মুখের ভিতরে কাদা ঢুকায়া চুবাইয়া চুবাইয়া ফেরাউনকে মাইরা 500 বছর পর্যন্ত নদীর অতল গহ্বরে তাকে রাইখা আল্লাহ ঘোষণা করে দিছে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওরে ফেরাউন না, তুই এত বড় ক্ষমতাধর হওয়া সত্ত্বেও শুধু তোর মধ্যে দিন না থাকার কারণে আমি তোকে যেভাবে চুবাইয়া চুবাইয়া মারছি, আমি ইচ্ছা করলে কুমির দ্বারা তোর লাশ খাওয়াইতে পারতাম, মাছের দ্বারা তোর গোশতগুলো নিষ্কাশিত করে দিতে পারতাম, কিন্তু না, আমি ওয়াদা করেছি আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার লাশটাকে মমি করা ছাড়া, মেডিসিন ছাড়া, পাউডার ছাড়া আমি অক্ষত রাখবো কিয়ামত পর্যন্ত। কারণ কি, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে এই ক্ষমতায় যারা বসবে, তুমি ফেরাউনের ইতিহাস দেখে যেন তাদের বুকের মধ্যে প্রকম্পিত হয় যে আল্লাহ তাকে ছাড়ে নাই, কত বড় শক্তিশালী ছিল, আমি তো তার তুলনায় কিছুই না, একটা মশা, আমাকেও আল্লাহ ছাড়বে না। এই শিক্ষাটা নেওয়ার জন্য। কিন্তু আমরা তো শিক্ষা নিই না, কোরআন থেকে, কোরআন পড়ি না, শিক্ষা নিব কোথায় থেকে? কথা বলে না কেন? এই জন্য ভাই, কোরআন হইল কিয়ামত পর্যন্ত সমস্ত জিনিসের সমাধান। আল্লাহ নমরুদরে ল্যাংরা মশায় শেষ করে দিছে, এত বড় ক্ষমতা, সে আল্লাহরে মারবে, তীর মেরে দিছে আকাশে। আল্লাহকে তীরটা ধরে একটু রক্ত মাখায়, মাছের রক্ত দিয়ে দিই, তখন তো বিজয় উল্লাস করতেছে, আল্লাহ মেরে দিচ্ছে এই যে রক্ত। পরে আল্লাহ তাআলা একটা ল্যাংরা মশা মাথায় ঢুকায়া মাথার মধ্যে খসর মসর করে, একটু তিল তিল দিলে ভাল লাগে, তো আরো জোরে তিল দে, এখন খাদেমে আর ভাল লাগে না, সারা রাত কত কিলা নিবে। তোরে আস্তে করে আজকে ভালো করে খেদমত করবো, একটা মুখ গড়াইয়া বিসমিল্লাহ করে একেবারে সাফা করে দিচ্ছে। আল্লাহ দেখাই দিচ্ছে যে দেখো, আমি যখন ধরি বড় কিছু লাগে না, একটা ল্যাংরা মশা একটা কথায় পুরা রাষ্ট্রের গদি উল্টাই দিতে পারে। কথা বলে না? এই জন্য সব জিনিসের মধ্যে সতর্কতা থাকতে হবে। এরপরে দেখেন, হামানরে আল্লাহ তাআলা মন্ত্রিত্ব দিছিল, কিন্তু সে দিনের উপরে না থাকার কারণে হামানরে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামরে মন্ত্রিত্ব দিছিল মিশরে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দিনের উপরে থাকার কারণে তাকে শুধু মন্ত্রিত্ব না, ওই ছোটকালে ভাইয়েরা নির্যাতন করে গর্তের মধ্যে ফেলেছিল, কুয়া থেকে উঠাইয়া মিশরে আইনা মন্ত্রী বানাইয়া দিনের উপরে থাকার কারণে শুধু মন্ত্রী না, পুরা মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। দিনের দেখেন কষ্ট করতে হয়েছে, আমি আগে বলছিলাম নির্যাতন আসবে, সবর করতে হবে, কিন্তু শেষ হাসিটা সেই হাসবে যে সবর করবে। কথা বলে না কেন? এরকম মুহাজির কারুন আছে, কারুনরে আল্লাহ এত সম্পদ দিছিল, আল্লাহ নিজেই বলছে ওয়াইন্না কারুনা কানা মিন কওমি মুসা, কারুন মুসা আলাইহিস সালামের বংশের মানুষ ছিল, নবীর বংশের মানুষ। এত টাকা, কত টাকা? শুধু তার গুডাউনের চাবিগুলো নিতে 300 উটের বোঝা হয়ে যায় চাবির জন্য। তার মাল কত ছিল, কিন্তু সে কয় না এটা আমার, আমি কামাইছি, আমার মাল, আমার সম্পদ। আল্লাহ কয় আমার জিনিসটা আমার পছন্দ হইল। আল্লাহ তাআলা ওরে সহ তার মাল সহ সব মাটির নিচে ধ্বংস করে দিছে, আজও পর্যন্ত যাইতেছে। আবার আব্দুর রহমান ইবনে আউফ, উনাকেও আল্লাহ মাল দিয়েছিলেন, সবচেয়ে বড় ধনী বানাইছিলেন, সাহাবী, কিন্তু উনি দান করার কারণে, দিন তার মালের সাথে লাগানোর কারণে আল্লাহ তাআলা তাকে শুধু মাফি করে নাই, দুনিয়াতে যে আশারায়ে মুবাশশারা, যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ একজন মাল দিয়া ধ্বংস হইল, আরেকজন মাল দিয়া 10 জনের একজন হয়ে গেল জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মালের মধ্যে কামিয়াবিও নাই, না কামিয়াবিও নাই। মাল আসার পরে দিন আছে কিনা এটার মধ্যে কামিয়াবি এবং না কামিয়াবি। আমি কি বুঝাইতে পারতেছি? এরকম ভাবে মুহাজিরিনরা ওনারা ব্যবসা করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দিনের সাথে থাকার কারণে ওদেরকে কামিয়াব করছেন। কিন্তু কওমে শুআইব আলাইহিস সালামের কওমরা তারাও তেজারত করত, কিন্তু দিন না থাকার কারণে তাদেরকে হালাক করে দিয়েছে। আনসাররা ক্ষেতের কাজ করতেন, কৃষি কাজ করতেন, কিন্তু এই কৃষি কাজের মধ্যেও দিন থাকার কারণে আনসারদেরকে জান্নাত ঘোষণা করেছে আল্লাহ। আবার কওমে সাবা তাদের ইতিহাস কোরআনে আছে,
তারাও কৃষি কাজ করতো, বাগান করতো, কিন্তু তারা সৎকা করতো না, বাগান নিজের মনে করতো, গরিব দুঃখীদেরকে ফল দিত না। আল্লাহ জ্বালায়া পুরে শেষ করে তাদেরকে হালাক করে দিচ্ছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে দুনিয়ার মধ্যে ছোট হওয়া বড় হওয়া এটার মধ্যে কামিয়াবি নাই, কোন সামান থাকা না থাকা এর ভিতরেও কামিয়াবি নাই, ক্ষমতা থাকা না থাকা এর ভিতরেও কামিয়াবি নাই, গাড়ি বাড়ির মালিক হওয়া না হওয়া এর ভিতরেও কামিয়াবি নাই। দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার কোন আসবাবের ভিতরে আল্লাহ কামিয়াবি এবং সফলতা রাখেন নাই। আল্লাহ তাআলা তো কামিয়াবি এবং সফলতা রেখেছেন একমাত্র দিন মানার মধ্যে। যে দিন মানবে আল্লাহর ওয়াদা তাকে আমি কামিয়াব করব, আর যে দিন মানবে না আল্লাহ বলেন তাকে আমি ধ্বংস এবং হালাক করে দিব। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাকি জিন্দেগি জীবন যাপন করার, নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে বলেন আমিন। ঈমানি মেহনত করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।